কমপক্ষে একটি বিদ্যালয়ে 150 জন ছাত্রছাত্রী থাকতে হবে, সেটা সমতলের ক্ষেত্রে। মূলত আমাদের এখানে 4159টি বিদ্যালয় এবং 16,636 জন শিক্ষক আমাদের এই বিদ্যালয়ে কর্মরত আছে। প্রায় 10 লক্ষ শিক্ষার্থী আমাদের এই বিদ্যালয়ে পাঠদানরত অবস্থায় আছে এবং তারাও পবিত্র বিস্কুট পায় না। আমরা চাই, আমরা বৈষম্য শিকার হয়েছি, পাশাপাশি আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারাও পবিত্র বিস্কুট থেকে আজকে বৈষম্য শিকার। আমরা চাই কমলমতি শিশুদের মুখের দিকে তাকেও আমাদের এই স্কুলগুলো যেন পর্যায়ক্রমে হলেও জাতীয়করণের ব্যবস্থা করা হয়। আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেকে কথা বলে যে লেখাপড়ার মান ভালো না, আমি এর সাথে একমত না। আপনি জানেন যে এখন প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আজকে প্রাইমারিতে পাঠদান করছে। আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেখার যে প্রাথমিক বিদ্যালয়ে যারা ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের ছেলে মেয়েকে যদি ওই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা যায় তাহলে অবশ্যই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি। শুধুমাত্র এই যারা সমাজে প্রতিষ্ঠিত তাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে না পড়ার কারণে আজকে অপপ্রচার হচ্ছে যে পড়ার মান খারাপ। আর আমাদের বিদ্যালয়ে যেহেতু আমরা উপবৃত্তি বিস্কুট কিছুই পাই না, সেই ক্ষেত্রে আমাদের পড়ার মান যদি বজায় রাখতে না পারি তাহলে আমরা তো ছাত্রছাত্রী পাবো না। বিদায় আমরা আমাদের নির্দিষ্টায় পড়ার মান ভালো রেখে যাতে আমাদের ছাত্রছাত্রী কখনো স্কুল থেকে কমে না যায়, এই জন্য আমরা নিবেদিত মনোনিবেশ করে পাঠদান পরিচালনা করে আসছি। আপনার 27/12 সালে একটা নীতিমালা করা হয়েছিল এবং 9 জানুয়ারি একটা প্রজ্ঞাপন করা হয়। সেই প্রজ্ঞাপনের আলোকে কমপক্ষে একটি বিদ্যালয়ে 150 জন ছাত্রছাত্রী থাকতে হবে, সেটা সমতলের ক্ষেত্রে। আদিবাসী যারা সাঁওতাল নৃগোষ্ঠী তাদের জন্য 40টা এবং হাওড় যারা তাদের জন্য 40 জন ছাত্রছাত্রী থাকতে হবে, কিন্তু যারা সমতল এলাকা তাদের জন্য 150 জন ছাত্রছাত্রী থাকতে হবে এবং কমপক্ষে 4 জন শিক্ষক থাকতে হবে। মূলত এখানে আমাদের বিদ্যালয়ে অনেকের 150কে, অনেকের 300-400 ছাত্রছাত্রী আছে, অনেকের হয়তো 150 কমও আছে। কারণ বিস্কুট উপবৃত্তি না পাওয়ার কারণে, বেতনভুক্ত না হওয়ার কারণে অনেক জায়গা থেকে ছাত্রছাত্রী কমে যেতে পারে। কিন্তু অনেক বিদ্যালয়ে আবার 300-400 ছাত্রছাত্রী আছে, এরকম বিদ্যালয় আছে। তারা অনেকের ফ্যাসিলিটি বিল্ডিং 3 তলা 4 তলা আছে, কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতার কারণে তারা জাতীয়করণ থেকে বঞ্চিত হয়েছে। আমি মনে করি রাজনীতি বিবেচনা করে যে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণে বঞ্চিত করা হয়েছে। বর্তমান যে গভর্নমেন্ট সরকার, তিনি একটি নিরপেক্ষ সরকার, তিনি মূলত বৈষম্যর কারণেই আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন। আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি করা হয়েছে, সেই চিঠিটা দ্রুত নির্ভয় আদেশের মাধ্যমে জাতীয়করণের সুব্যবস্থা করে দেবে বলে আমি বিশ্বাস করি।